ওয়ানপ্লাসের তরফ থেকে সবচাইতে কম দামি TWS বা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, যেটাতে মাত্র 10 মিনিট চার্জ করার পরে 3 ঘন্টা গান শোনা যায়। আরও দারুণ সব ফিচার্স রয়েছে এর মধ্যে। তো চলুন ওয়ানপ্লাসের তরফ থেকে সবচাইতে কম দামি TWSকে আমরা একটু আনবক্সিং করি। এর মাঝে কী কী রয়েছে, আসলে গান টান শোনার জন্য কেমন হবে, আর কম দামে আসলে কি ভালো কিছু দিয়েছে কিনা সে সমস্ত আমরা একটু জেনে নেব। তাহলে বক্স কন্টেন্ট থেকে শুরু করা যাক। ওয়ানপ্লাসের রেগুলার ফোনগুলোর বক্সগুলো আমরা দেখতে পাই বেশ দারুণ হয়, সুন্দর দেখতে, বেশ প্রিমিয়াম টাইপ। এটাও তার ব্যতিক্রম নয়, লাল সাদার একটা কম্বিনেশন, বক্সের কোয়ালিটিও বেশ ভালো রয়েছে। যাই হোক, খুললে পরে আপনারা এই ক্যাপসুলটি পেয়ে যাবেন, যেটা দেখতে অনেক সুন্দর। এর কাছে একটু পরে আসছি। এর নিচে আমরা যে জিনিসটা পেয়ে যাব, আর একটা সুন্দর এনভেলপ রয়েছে, তার মাঝে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, আর এটাকে চার্জ করার জন্য একটি কেবল দেওয়া হয়েছে USB Type-C পোর্টের, আর রয়েছে দুই পেয়ার টিপস আর কি, যেগুলো আপনি কানের সাইজ মতো সেট আপ করে নিতে পারবেন। এই হচ্ছে এর বক্স কন্টেন্ট। ওকে, বক্স ছেড়ে আমরা চলে আসছি এই জিনিসটার কাছে। দেখতে একদম ক্যাপসুলের মতো, বা বলতে পারেন বাংলা চমচমের মতো, চমচম মিষ্টি যেটা, তো ওরকমই লাগছে দেখতে, তবে জাস্ট হোয়াইট কালার। তবে এইটার কিন্তু আর একটা গ্রে কালারও হয়ে থাকে। যাই হোক, আমার কাছে পার্সোনালি এই সাদা কালারটা বেশ ভালো লেগেছে, আর এটা কিন্তু গ্লোসি ফিনিশড, দেখতে অবশ্যই ভালো লাগবে। উপরে বড় সড়ো করে লেখা রয়েছে OnePlus, একটা ভাব আছে না ওয়ানপ্লাসের, তবে লোগোটা থাকলে মনে আরও বেশি ভালো লাগতো, আমার কাছে আর কি পার্সোনালি ওরকম মনে হয়েছে। যাই হোক, এই টোটাল জিনিসটা কিন্তু প্লাস্টিক বিল্ড, আর এর ব্যাক সাইড আমরা দেখতে পাবো USB Type-C পোর্ট রয়েছে, মূলত এটাকে রিচার্জ করার জন্য। তার পাশেই রয়েছে একটি বাটন, যার মাধ্যমে এটাকে আপনি পিয়ারিং মোডে নিতে পারছেন। এই হলো এর পার্সেন্ট বাটন। আমরা একটু খুলে দেখছি। ওয়াও, এটা হ্যাঁ একদম মানে স্যাটিসফাইং, ওরকম একটা বিষয় রয়েছে এর মাঝে। আর এটাকে খুব সহজে এক হাত দিয়ে খুলতে পারছেন, প্লাস এক আঙুল দিয়ে। আর এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে, এর কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে, বা কোয়ালিটিফুল বলা যায়। ভিতরে আমরা দেখতে পাবো যে এয়ারবাডসগুলো প্লেসমেন্ট করা রয়েছে, এবং এখানে কিন্তু ম্যাগনেটিক সিস্টেমে আটকে থাকে, তো খুব সহজে কিন্তু এটা পড়ছে না, আর যথেষ্ট স্ট্রং। যে কোনো কারণে যদি আপনি খুলে মানে এভাবে করতে হয় আর কি, কোনো কারণে, সেই ক্ষেত্রে এটা খুলে পড়ে যাবে না, এটুকু শিওর থাকতে পারেন। যাই হোক, বার্ডস সহ এই টোটাল বক্সের ওয়েট রয়েছে 45 গ্রামের মতো, আর একটা বার্ডসের ওজন রয়েছে 4.35 গ্রামস। তার মানে একদম লাইট, খুব সহজে আপনার কানের সাথে আটকে থাকবে সারাদিন, আর মানে কানে ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হবে না। এবং আমি দেখছিলাম আমার কানের সাথে এটা খুব সহজে ফিট হয়ে যাচ্ছিল, মানে পড়ার কোনো চান্স নেই। ইভেন এর বক্সে কিন্তু আপনার জন্য আলাদা টিপস দিয়ে দেওয়া হয়েছে, যদি আপনার কানের মানে বড় দরকার হয় আর কি, সেই ক্ষেত্রে আপনি সেগুলো সেট আপ করে নিতে পারছেন আপনার প্রয়োজন অনুযায়ী। বক্সের মতো এই বার্ডসগুলো কিন্তু একদম প্লাস্টিক বিল্ড, মূলত এগুলো প্লাস্টিকের হয়ে থাকে, যেহেতু লাইট ওয়েট করতে হয়। আর এখানে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির বলা যায়। তো ওভারঅল এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, যা রয়েছে ঠিকঠাক রয়েছে। আমরা সরাসরি এর ফিচার্সে চলে যাব। বাই দ্য ওয়ে, আমি তো এর নাম, দাম, কোথায় পাবেন কিছুই বলিনি। এর নাম হলো OnePlus Buds Z বা Z, যে নামেই ডাকুন না কেন। এই জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল পিসি হাউস। তাদের সাথে বর্তমানে OnePlus Buds Z অ্যাভেলেবেল রয়েছে, এবং তাদের শপের বর্তমান মূল্য হলো 4200 টাকা। তবে দাম আপ ডাউন করতে পারে, ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে, তাই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি অবশ্যই চেক করবেন। আপনি সরাসরি চাইলে অনলাইনের মাধ্যমেও পিসি হাউস থেকে এই জিনিসটা এই মুহূর্তে কিনে নিতে পারছেন, OnePlus-এর সবচাইতে কম দামি TWS। এছাড়াও পিসি হাউসে বর্তমান সময়ের সমস্ত রকমের গেজেট আইটেম অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। ওকে, আমরা কথা বলছিলাম এর ফিচার্স নিয়ে। অবশ্যই এটা যেহেতু একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, এটা দিয়ে আপনি গান শুনতে পারছেন, কথাও বলতে পারবেন। তবে এখানে বেশ কিছু দারুণ দারুণ ফিচার্স অ্যাড করা হয়েছে। নাম্বার 1, এটিতে কিন্তু IP55-এর সার্টিফিকেশন রয়েছে। তার মানে টুকটাক বৃষ্টির মধ্যে দিয়েও যদি ঘোরাফেরা করেন কানে নিয়ে, তাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, বা ডাস্ট জনিতেও কোনো ধরনের প্রবলেম থাকছে না। এরপরে আপনি ধরুন এটাতে গান শুনছিলেন, কোনো কারণে কান থেকে খুলে ফেলতে হচ্ছে, দেখবেন অটোমেটিক আপনার ফোন থেকে মিউজিকটা অফ হয়ে যাচ্ছে বা পজ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু দারুণ একটা ফিচার্স অবশ্যই। এখানে রয়েছে টাচ কন্ট্রোল সিস্টেম, যেটাকে আপনি আবার কাস্টমাইজ করে নিতে পারছেন। যারা কিনা মূলত OnePlus-এর ফোন ব্যবহার করেন, তারা খুব সহজে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তবে যারা কিনা অন্য ফোন ব্যবহার করছেন, তারা চাইলে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেও এটাকে কাস্টমাইজ করে নিতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে সেট আপ করে নিতে পারবেন, যে কয়টা ট্যাপ করলে কী হবে, কোনভাবে আপনি মানে ট্যাপ করে কাজ করতে চাচ্ছেন, সেগুলো আপনার মতো করে একটু সেট আপ করে নিতে পারছেন। এখানে ANC-র ব্যবস্থা নেই, তবে ডুয়াল মাইক সিস্টেম রয়েছে, যেটার কোয়ালিটি অবশ্যই বেশ ভালো ছিল। ফিচার্সের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে ফাস্ট চার্জিং সিস্টেমটা। এটাকে আপনি জাস্ট 10 মিনিট চার্জ করার পরে আপনি কিন্তু 3 ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন, মানে 3 ঘন্টা গান শুনতে পারবেন। তো এত অল্প সময়ে চার্জ করে আপনি 3 ঘন্টা গান শুনতে পারছেন, এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় এরকম বাজেট থেকে। তারপরে এটাকে আপনি কিন্তু ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, বা OnePlus কিন্তু এটার জন্য আপডেট পাঠাবে। সো এটাকে নেক্সট আপডেটে নেওয়া যাবে, বা ফিউচার যদি কোনো ধরনের ভালো কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়, সেগুলো আপনি এখান থেকে পাচ্ছেন। তো এগুলো মোটামুটি এর ফিচার্স হিসেবে রয়েছে। এবারে আমরা সরাসরি এর সাউন্ড কোয়ালিটি বা ড্রাইভার হিসেবে কী কী থাকছে সে সম্বন্ধে একটু জেনে নিই।
এই বাডস জের মাঝে ব্যবহার করা হয়েছে 10 mm বেস বুস্ট ড্রাইভার, যার থেকে একটা ভালো সাউন্ড কোয়ালিটি অবশ্যই পাওয়ার কথা। তো বেজের ক্ষেত্রে এর থেকে আমি বলবো অ্যাভারেজ সাউন্ড পাচ্ছিলাম বা অ্যাভারেজ রকমের বেস ছিল। আরেকটু আমি আশা করেছিলাম, তবে এটা খারাপ নয়। এই জিনিসটা আবার অনেকেই পছন্দ করেন। সবাই তো ওরকম ধুমধামাক্কা বেস মানে একদম কান ফান ঝালাফালা করে দেবে এমনটা অনেকেই পছন্দ করে না। তো তাদের জন্য মনে হয় এটা ঠিকঠাক রয়েছে বা অ্যাভারেজ রয়েছে এই বাজেট বিবেচনায়। মিড বা ভোকাল এখান থেকে খুব ভালো সাউন্ড পাচ্ছিলাম, খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এবং এই জায়গাটাতে আপনি মোটামুটি 10-এ 9 দিয়ে দেবেন, কারণ এর সাউন্ড কোয়ালিটি অবশ্যই এই জায়গাটাতে ভালো ছিল। আর হাইটিউন্সে এর সাউন্ড কোয়ালিটি বলা যায় ডিসেন্ট। আমি আরেকটু বেটার রেজাল্ট আশা করেছিলাম, তবে এটা অবশ্যই খারাপ নয়। আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, ওয়ানপ্লাসের মতো একটা ব্র্যান্ডের থেকে এত কম দামে একটা TWS ব্র্যান্ড ভ্যালুও তো রয়েছে। সেই দিকটা বিবেচনা করতে গেলে আপনি এটাকে খুব একটা কমপ্লেন করতে পারছেন না। আমার মনে হয় এখানে যে সাউন্ডটা রয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকবেন। এবার আমি জানি অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া এটা দিয়ে গেমিং করা যাবে কিনা, গেমিংয়ের জন্য কতটা ভালো হবে। গেমারদের জন্য এটা মোটেই ওরকম অ্যাপ্রোপ্রিয়েট কিছু হচ্ছে না, কারণ এখানে অবশ্যই ল্যাটেন্সি রয়েছে। আমি এখানে আপনাদের একটা টেস্টিং রেজাল্ট দেখাচ্ছি, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু ডিলে করে। তো এটা দিয়ে যদি আপনার কাজ চলে যায় আপনি অবশ্যই কাজ চালাবেন। আর যদি মনে হয় যে না এটাতে হচ্ছে না, তাহলে তো আর হচ্ছে না। তবে কথা বলার জন্য মোটেই কোনো খারাপ কিছু নয়। কথা বলার ক্ষেত্রে যতটুকু ল্যাটেন্সি, এটাতে কোনো ধরনের সমস্যা হয় না। আর এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন ছিল কথা বলার ক্ষেত্রে? কথা বলার ক্ষেত্রে আমার মনে হলো যদি ইনডোর কন্ডিশন এটা দিয়ে কথা বলেন তাহলে খুবই ভালো সাউন্ড পাবেন, বা ওপাশ থেকে যিনি শুনবেন তার কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে কিন্তু ডুয়াল মাইক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে একটা ভালো সাউন্ড অবশ্যই এর থেকে পাওয়া যাচ্ছিল। আর আপনি যখন একদম নয়েজি এলাকায় চলে যাচ্ছেন বা বাইরে গিয়ে কথা বলছেন, তখনও এটা দিয়ে স্টিল কথা বলা যায়, আপনার কোনো সমস্যা হবে না। বাট অন্য পাশ থেকে যিনি শুনছেন তিনি হয়তো বা বেশ কিছুটা নয়েজের স্পর্শ পেয়ে যাবেন। এবারে ফাইনালি এর ব্যাটারি ব্যাকআপ একদম ফুল চার্জ করা অবস্থায় এইটা দিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। তবে এটা ডিপেন্ড করে আপনার মিউজিকের যে ভলিউম সেটা লেভেলের উপরে, আপনি কোন ভলিউমে শুনছেন। আমার টেস্টিং ছিল 80%, 70 থেকে 80%-এর মতো। আমি একদম হাই ভলিউমে কখনো গান শুনি না, তো সেই হিসাবে আমি এটা দিয়ে অলমোস্ট 4.5 ঘন্টার মতো পেয়েছি। তবে আমার যা মনে হলো আপনি যদি একদম ফুল ভলিউমে থাকেন সেই ক্ষেত্রে 4 ঘন্টার মতোই পাবেন, আর যদি একটু লো ভলিউমে থাকেন তাহলে আপনি 5 ঘন্টা পেতে পারেন। আর আগেই তো বলেছিলাম যে ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করছে, 10 মিনিটে চার্জ করে আপনি 3 ঘন্টা পর্যন্ত শুনতে পারছেন। আর এর যে বক্সটি রয়েছে বা চার্জিং হোল্ডারটি রয়েছে, এর মাধ্যমে আপনি এই টোটাল বাডস সহ 20 ঘন্টা মিউজিক প্লে টাইম পেয়ে যাচ্ছেন। তার মানে দাঁড়ায় এইটা দিয়ে আপনি প্রায় 3 বার বা 3.5 বার 4 বারের মতো এটাকে ফুল চার্জ করতে পারছেন। ফাইনালি এর মাঝে আমি যে নেগেটিভ দিকগুলো খুঁজে পেয়েছি, নাম্বার 1, এই জিনিসটা একদম সবার জন্য যে সাজেস্ট করা যায় এমনটা কিন্তু নয়। যেমন অনেকেই আমরা খুব বেশি বেস পছন্দ করি যারা আর কি রয়েছেন, তাদের জন্য আমি এটাকে খুব সহজে সাজেস্ট করছি না। তবে যারা একটা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, তার থেকে একটু বেস বেশি থাকবে, তাদের জন্য এটা ঠিকঠাক রয়েছে। কথা বলার জন্য যারা নিতে চান তাদের জন্যও ঠিকঠাক রয়েছে। তবে এএনসিটা থাকা মনে হয় একটু ভালো হতো, অ্যাটলিস্ট মানে একটা মিনিমাম পর্যায়ে থাকলেও ভালো হতো। এটা আমার কাছে একটু কম মনে হয়েছে এই বাজেট বিবেচনায়। আর ওভারঅল অন্য যা যা রয়েছে তা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করছি না। ব্যাটারি ব্যাকআপ অনেকের কাছে কম মনে হতে পারে, আবার আমার যা মনে হয় যেহেতু ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, আমার মনে হয় এটা নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথাও নয়। তো সেই হিসাব বিবেচনা এটা ঠিকঠাক রয়েছে। এখন আপনি যদি মনে করে থাকেন যে আপনি খুব ভালো একটা ব্র্যান্ডের কোনো একটা TWS ব্যবহার করবেন, আপনার বাজেট 4000 টাকার মতো রয়েছে, তাহলে আমি বলবো আপনি এটা নিয়ে নিতে পারেন। কথা বলা এবং একটা ব্যালেন্স সাউন্ডে গান শোনার জন্য এটা খুব দারুণ কিছু অবশ্যই। তো ভাই লোক, ভালো লাগলে নিয়ে নিন। ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।